আউটপুট হচ্ছে আউটপুট, স্পিকার আউট, যেটা কোথায় গেছে B2B কানেক্টরে 26 এবং 27 নম্বরে B2B কানেক্টর। এখান থেকে ফ্লেক্স দিয়ে নিচে চলে গেছে, এখানে একটা কয়েল আছে, ওই সাববোর্ডও একটা কয়েল দিয়েছে, আবার এখানেও কয়েল দিয়েছে, মানে একই লাইনে দুটো করে কয়েল দিয়েছে। এখনকার ফোনে কিন্তু নেই, ঠিক আছে, আগেকার ফোনে ছিল। তাহলে আমরা প্রথমে কি করব, আউটপুট চেক করব, আউটপুটের জিআর চেক করব। এখানটায় জিআর হতে পারে এটা শর্ট আছে, হতে পারে ওপেন আছে। যদি ওপেন হয়ে যায়, এই কয়েল সিরিজে আছে, কয়েল চেক করব, এই কয়েল চেক করব। আর যদি শর্ট হয়ে যায়, তাহলে এই প্যারালালে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর চেক করব। এমনকি এই আইসিটাও কিন্তু শর্ট হতে পারে যদি আউটপুট লাইন শর্ট দেখায়, সেটা চেক করে দেখে নেবো। ঠিক আছে, এখানে জিআর চেক করে, এখানে জিআর কত হওয়া উচিত সেটাও কিন্তু আমরা জানতে পারবো কোত্থেকে, ডায়োডা থেকে। এই যে ডায়োড, এই দেখুন, স্পিকার আউট, স্পিকার আউট, স্পিকার ইন, 367, 373। তো এই জিআর গুলো যদি এখানে আপনি পান, তাহলে বুঝবেন যে আউটপুট লাইন ওকে। মানে এটা কিন্তু স্পিকার চেঞ্জ করার পরেও গান হচ্ছে না, সাউন্ড হচ্ছে না, তখনকার কথা বলছি। তো আপনি প্রথমে কি করবেন, আউটপুট চেক করবেন, তাই তো। আউটপুট চেক করে দেখলেন এর জিআর ঠিক আছে, মানে ওকে, লাইন ওকে আছে, ওপেনও নেই শর্টও নেই। এবার আপনাকে আইসি কথা ভাবতে হবে। এবার দেখুন আইসির যে ইনপুট বা ওয়ার্কিং ভোল্টেজ, সেটা হচ্ছে এই লাইনটা লালটা। এটা কি লাইন আছে, এটা হচ্ছে ভিপিএইচ 3.7। দেখুন, এই দেখুন ভিপিএইচ পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা কি কোথায় কোথায় আসছে, এখানে এখানে যখন ইন হচ্ছে, সেই ইন হওয়ার আগে একটা ক্যাপাসিটর দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন এই ক্যাপাসিটরগুলোর কি কাজ, স্টেবল রাখে ভোল্টেজ, তাই তো। যদি ভোল্টেজ কোনো কারণে ফ্ল্যাকচুয়েট হয়, তো সেটাকে কিন্তু স্টেবল রাখে এই ক্যাপাসিটরগুলো। এবং এই যখন ঢুকছে ঠিক সেইখানেই, এই ঢোকার কাছাকাছি, মানে এই কোনো একটা আইসির ইনপুটের ঠিক কাছাকাছি এই ক্যাপাসিটরগুলো দেওয়া হয়। যখন পাওয়ার সেকশন করবেন, তখন তখন দেখবেন সিপিইউর ঠিক উল্টো দিকে একটা লাইনে 10টা 15টা করে ক্যাপাসিটর দেওয়া হয়েছে। সিপিইউর ঠিক উল্টো দিকে থাকে এগুলো, যেখানে ইনপুট হচ্ছে ভোল্টেজটা, ঠিক সেখানে দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা ক্যাপাসিটর দেওয়া হয়েছে, দেখুন, মানে 3টে ক্যাপাসিটর দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে, এগুলো আমরা মোটামুটি ইনপুট ভোল্টেজ লাইনটা, ওয়ার্কিং ভোল্টেজ লাইনটা জানলাম। এবার মেইন যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা প্রবলেম হয়েছিল আমার ফোনটায়, মানে আমি যে ফোনটা কাজ করছিলাম, এই দেখুন, এই যে পিঙ্ক লাইনটা, পিঙ্ক আর স্কাই কালারটা, এই যে এইটা, এইটা হলো এর ইনপুট সিগন্যাল, এটা, ঠিক আছে, এটা। আচ্ছা, এটা হয়ে গেল এই প্রান্তটা। এবার আসছে কোত্থেকে সেটা দেখুন, এটা হচ্ছে পাওয়ার আইসি, এই দুটো সিগন্যাল, এই একটা আর এই একটা, আসছে কোত্থেকে, পাওয়ার থেকে, ঠিক আছে। এই যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা কিন্তু সিরিজে আছে। এই রেজিস্টারটা কত ওহমসের, 3 কিলো ওহমস। জাম্পার করতে পারবো? না স্যার। বুঝতে পারছেন কেন আগে বেসিক করানো হয়েছিল, আবার হ্যাঁ। রেজিস্টার ক্যাপাসিটি সবই কেন ব্যবহার করা হয়েছিল, এই জন্য, ঠিক আছে। এখানে কি বন্যু নিজে জাম্পার করেছে, করেনি। না চলে আসি এপারে, এবারে এদিকে কি হয়েছে, এদিকে দেখুন, এদিকেও সেম জিনিস করেছে। এদিকে দেখুন একটা রেজিস্টার দিয়েছে সিরিজে, ঠিক আছে, এই দেখুন তার দুটো লাইনই, প্যারালালে ঠিক আছে। আর কি করেছে, প্যারালালে ক্যাপাসিটর দিয়েছে, প্যারালালে ক্যাপাসিটর। এখানে প্যারালালে ক্যাপাসিটর দিয়েছে, এই লাইনটা একটা বেশি দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে বলুন, এখানে এই যে দুটো রেজিস্টার দিয়েছে, এটা কি জাম্পার করা যাবে? স্যার কত ওহমস ওটা? যাবে যাবে। হ্যাঁ দেখুন, স্যার যাবে জিরো স্যার। 0 0 হ্যাঁ। এটা বর্ণিত দেখুন, বর্ণিত দেখে দিচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার বর্ণিও কিন্তু করে হবে। দিয়েছে, আর আমরাও আমাদের লজিকে জানি যে এটা জাম্পার করা যাবে, ঠিক আছে। তো এই এই দুটো বিষয় কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে কোনটা জাম্পার করা যাবে আর কোনটা জাম্পার করা যাবে না। আচ্ছা, এইবার আমার ক্ষেত্রে কি ফল্ট হয়েছিল সেটা বলবো, আপনারা বলবেন এর সলিউশন কি, ঠিক আছে। আমি কিন্তু এতক্ষণ এতটা বলে দিলাম, ঠিক আছে। আমি দেখেছি, প্রথম চেক করেছি কি, আউটপুট লাইন শর্ট আছে কিনা, দেখেছি না শর্ট নেই, ওপেন আছে কিনা, ওপেনও নেই, স্পিকার চলছে না, ঠিক আছে। দেখলাম পেজ ভোল্টেজ আছে। আর তার আগে ফোনটা কি এসেছিল, কি প্রবলেম সেটা শুনুন। যখনই দেখেছি সাউন্ড হচ্ছে না, এবার খুলে দেখছি কি স্পিকার ঠিক আছে, আইসিটা না, যে আইসি ওখানে বসানোর কথা ছিল, মানে যে আইসিটা ওখানে ছিল প্রথম থেকে, সেই আইসিটাই নেই। মানে ওখানে ট্রাই করা হয়েছিল, এবং ও যখনই খুলেছে, হারিয়ে গেছে না কিছু একটা হয়েছে, একটা ছোট একটা এরকম সাইজের একটা আইসি কোথাকার থেকে তুলে নিয়ে এসে এখানে বসে রেখেছে। মানে যারা ফাঁকা রাখবে, দেখতে কেমন লাগবে, ওই জন্য একটা ছোট আইসি দিয়ে রেখেছে, দেখতে খারাপ লাগে না। এবার আমি দেখছি যে আমি না কিছুতে মেলাতে পারছি না, যে এই সাইজ, অথচ সাইডে পিন বেরিয়ে আছে, বল বেরিয়ে আছে সাইড থেকে, হ্যাঁ,
আর আমি কিছুতে মেলাতে পারছি না, সাইজেও ছোট। আমি তখন ওটা তুললাম, তুলে দেখলাম যে না, এটা হয়তো ওই ভুল করে মানে হয় হারিয়ে ফেলেছে, কিছু একটা কোনো বসিয়ে দিয়েছে। তাই বলেছে হবে না, তোমার বোর্ড খারাপ, মাদার বোর্ড পাল্টাতে হবে ইত্যাদি ইত্যাদি বলেছে হয়তো। তাই আমি বললাম যে দেখুন, এই আইসিটা যেটা ওখানে বসানো ছিল সেটা কিন্তু নেই, আমি আগে দেখিয়ে দিচ্ছি, এই আইসি চেঞ্জ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই আইসি পাওয়া যায় না, আমাকে এখন বোর্ড থেকে খুঁজতে হবে, যদি পাই অরিজিনাল হবে, দাম কিন্তু অনেক বেশি পড়বে। তো তুমি করো তো, যা হবে, আমার ভালো লাগছে না, করো তুমি। তা আমি দেখলাম করতে যখন হবে, এবার বোর্ড খুঁজছি, বোর্ড খুঁজে 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 একটা বোর্ড পেয়েছি। বোর্ড পেয়ে সেখান থেকে আইসিটা খুলে আমি এখানে বসিয়েছি আইসিটা, ঠিক আছে। তো এই আইসিটা বসানোর পরে দেখছি, আমি তো খুব আনন্দ, যে আইসি যখন পেয়ে গেছি আমার কাজ হয়ে যাবে। তো আইসি পাওয়ার পরে আমি আইসিটা এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখছি যখন গান চালাচ্ছি বা রিংটোন চালাচ্ছি, হচ্ছে না। এরপরে আপনারা বলুন কি কি চেক করবো। স্যার এই অডিও আইসিটা এটা তো স্যার ডিজিটাল আইসি নয় বলছেন, অ্যানালগ আইসি, অ্যান্ড্রয়েড তাই তো? আইসি, হ্যাঁ। হ্যাঁ, তো স্যার ইনপুট ভোল্টেজ চেক করতে হবে, তারপরে সিগন্যাল চেক করতে হবে। না, একটা একটা করে বলুন, আমি আনসার দিচ্ছি। যদি বলেন যে ভিপিএইচ ভোল্টেজ ঠিক আছে, আমি চেক করে দেখেছি ভিপিএইচ ভোল্টেজ ঠিক আছে, এরপরে কি ভিপি চেক করবো? ভোল্টেজ, হ্যাঁ, স্যার এরপর সিগন্যাল, সিগন্যাল কোথায় ইএন চেক করবো, সিগন্যাল, কোথায় চেক করবো, জিআরটা কোথায় চেক করবো, আমাকে একদম এক্সাক্ট বলতে হবে আমাকে। ধরে নিন এই কাজটা আপনার কাছে এসেছে, হ্যাঁ। এটা পরীক্ষা হচ্ছে, এতদিন যা শিখেছেন সেটুকু দিয়েই আপনি এটাকে সলভ করতে পারবেন, যদি আচ্ছা আপনার স্যার, বুদ্ধি খাটান। ঠিক আছে স্যার। স্যার ওই যে স্যার ভিপিএস ভোল্টেজের পাশে পাশে কয়েল যে নাকি একটা আছে না, কয়েলটা আছে না, কয়েলটাকে তুলে স্যার জিআর কোথায় মাপবো। কয়েল, কোথায় কয়েল? পাশে কয়েল নাকি আছে না একটা? এই যে এইটা বলছেন? না স্যার, এই দিকে। ও তো আমি বলবো হ্যাঁ, সবাই বলবেন, একটা 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 স্যার, যে একটা করে বলবেন। ক্যাপাসিটরের লাইনটা এসছে ওই ক্যাপাসিটরের ইনপুট দিকে সিগন্যাল চেক করতে হবে, জিআর চেক করতে হবে। আচ্ছা, এখানে বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কি একটা বলছিলেন যে এই কয়েলে, হ্যাঁ হ্যাঁ। এটা তো আউটপুট, আউটপুট ওকে। এটা তো আচ্ছা আচ্ছা, ইনপুট কোন বললেন? পিঙ্ক কালার আর ইনপুট আর ইয়েটা পিঙ্ক স্কাই আর কালার? স্কাই, স্যার আগে ইনপুটটা চেক করব আমরা। মানে এই আমি বলি স্যার ক্যাপাসিটরের এই প্রান্ত না। রেজিস্টার। রেজিস্টারে এই জায়গায় চেক করতে হবে। আচ্ছা, রেজিস্টার কিন্তু স্যার 3.3K। আমি হলে যেটা করতাম আমি সেটা বলছি, আমি প্রথমে ক্যাপাসিটরের ইনপুট লাইনে জিআর চেক করতাম, এবং এখানটায়? ক্যাপাসিটরের আউটপুট থেকে রেজিস্টরের ইনপুটে আমরা আইসির দিকে যেটাতে সেটার কন্টিনিউটি চেক করতাম। আচ্ছা, মানে আপনি বলছেন মানে এখান সেটারও থেকে একটা লাইনটা চেক করতাম। এই হ্যাঁ, পর্যন্ত লাইন না ঠিক আছে এইদিকে কিনা, না, ওই পাশে, ওই প্রান্তে। এখান থেকে? রেজিস্টার না স্যার, না, ক্যাপাসিটরের এই প্রান্তে এবং ও আচ্ছা রেজিস্টারের আচ্ছা, ইনপুট প্রান্তে। এইখান থেকে আর আইসি পর্যন্ত? হ্যাঁ, এটা চেক করতাম আলাদা আচ্ছা, করে, আর ক্যাপাসিটরের ইনপুট পর্যন্ত জিআর চেক করতাম। এই পর্যন্ত এখানটায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো আর অন্য কোনো আমি হলে মত? হ্যাঁ বলুন। আমি হলে স্যার শুধু যে রেজিস্টারের দুই পাশে রেজিস্টার, হ্যাঁ জিআর চেক করতাম। এখানে জিআর চেক করতেন? জি স্যার, দুই পাশে আচ্ছা, দুই এবার লাইনে স্যার। আচ্ছা, আর কেউ কিছু? দেখুন, আপনারা যে সবার মতামতটা শুনছেন না, এতে কিন্তু আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স বাড়ছে, যে কোনটা ভুল হতে পারে, কোনটা বেশি ঠিক হতে পারে, কোনটা কম ঠিক হতে পারে। এই জন্য কিন্তু একসাথে আলোচনা করতে হয় এই বিষয়গুলো। আর কেউ কিছু বলবেন? আচ্ছা ক্যাপাসিটরের আউটপুটে তো জিআর চেক করা যাবে না, কারণ ওখানে তো কোনো ভোল্টেজের লাইন না, ওটা ওটা তো আচ্ছা, মানে ভোল্টেজ ফ্রিকোয়েন্সির লাইন। ভোল্টেজ লাইন হোক আর সিগন্যাল লাইন হোক, প্রতিটা যে জিআর আমরা চেক করি, সেই জিআরটা কোনো একটা আইসির বা কোনো একটা পার্টসের রেজিস্ট্যান্স। জি হুম। আর মানে গ্রাউন্ড রেজিস্ট্যান্স, মানে সেটা মানে গ্রাউন্ডের সাথে কতটা তার রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে জিআর, তাই তো, গ্রাউন্ড রেজিস্ট্যান্স। তো আমি যদি এই জায়গাটায় চেক করি, যে আপনি এখানে চেক করবেন বলেন আর এখানে চেক করবেন বলেন, যদি আপনি এখানে চেক করেন তো কোনো জিআর পাবেন না। তার কারণটা হচ্ছে এটা হচ্ছে 3K রেজিস্ট্যান্স। যদি আপনি এই আইসিটার এই পিনের জিআর আপনি চেক করতে চান, তাহলে আপনি এই পিনে চেক করতে পারবেন, এইখানটায়। বুঝতে পেরেছেন? এখানে আপনারা জিআর পাবেন, সেটা হচ্ছে এই আইসির ইনপুট যে লাইনটা, এই লাইনটার জিআর। কিন্তু এই যেটা এসেছে ওই প্রান্তে হবে না। পাওয়ার আইসি থেকে, তার জিআর কিন্তু আপনি এখানেই মাপতে হবে, এখানে আর এখানে মাপতে স্যার হবে। স্যার ওখানে কেন দেখাবো না কেন স্যার? এখানে দেখুন, এই প্রান্ত থেকে যায় না। এখানে তো ক্যাপাসিটর আছে, আর ক্যাপাসিটর তো ডিসি ভোল্টকে বাধা দেয়। আর আপনার ও মাল্টিমিটার দিয়ে যখন আপনি জিআর চেক করেন, তখন ওখানে একটা ডিসি ভোল্ট আছে। ডায়োড মোডে যখন চেক করি তখন তো হ্যাঁ ডিসি মোড, স্যার। হ্যাঁ, তাহলে সেই ডিসি ভোল্টে পাস তার হবে না মানে এখান আমি থেকে। ঠিকই ধরেছি। আপনি ঠিকই পাস হবে ধরেছেন, না। আপনি ঠিকই ধরেছেন, কিন্তু তার সঙ্গে একটা বিষয় জুড়তে হবে। এমনও তো হতে পারে এই আইসি তার ইনপুট খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হতে স্যার পারে। ওটা তো বলেছি যে রেজিস্টারের ইনপুট প্রান্তে চেক করতে হবে, হ্যাঁ, মানে আইসি অডিও সিট থেকে যেটা আসছে ওইখানে চেক করতে হবে, আর না, আপনি ক্যাপাসিটরে যেটা আপনি পাওয়ার বলছেন আইসি এটা থেকে ইনপুট কন্টিনিউটি আসছে চেক ওখানে করতে চেক হবে, করতে হবে। কন্টিনিউটি চেক করতে বলছেন, যে এখান থেকে এই লাইনটা
ঠিক আছে কিনা এই পর্যন্ত কন্টিনিউ হ্যাঁ, চেক ওটা করতে ডায়োড হবে। রেঞ্জে রেখেই চেক করবো, তাহলে ভ্যালু দেখাবে। হ্যাঁ, তো জিআর কার কার চেক করবো সেটা বুঝে করবো আমরা, তাহলে জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। যে এই এই যে ক্যাপাসিটারটা, এ তো আপনার গ্রাউন্ডের সঙ্গে যুক্ত নেই, তাহলে এর জিআর চেক করার কোনো ব্যাপার নেই। এই রেজিস্টারটাও গ্রাউন্ডের সঙ্গে যুক্ত নেই, তাহলে এরও জিআর চেক করার কোনো ব্যাপার নেই। গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে কে? এই আইসিটা। আর ওদিকে যারা আছে মানে পাওয়ার আইসির দিকে যারা আছে, এইটুকুর মধ্যে এই আইসিটাই শুধুমাত্র গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে কোনো কোনো কয়েকটা পয়েন্ট, তাহলে এর একটা জিআর হতে পারে। তাহলে এই পিনটার এবং এই লাইনটার এই দুটো জায়গাতে আমাদের জিআর কিছু আসতে পারে, যদি আমরা মাপি কিছু একটা জিআর আসতে পারে। এটা আমরা চেক করলাম, তার মানে এই আইসিটার ইনপুট লাইনটা ওকে আছে কিনা একটা আইডিয়া পেলাম, ঠিক আছে এখান থেকে। আর কি করলাম, এইটুকু কিন্তু জিআর চেক করলে আমরা কিছুই পাবো না, এইটুকু এটুকু কিছু পাবো না। স্যার হ্যাঁ, স্যার হ্যাঁ বলুন। আপনার তো হইতেছে যে ক্যাপাসিটর ও পাশেও তো হইতেছে স্যার সিরিজ লাইনে ক্যাপাসিটর আছে, তাহলে না সেক্ষেত্রে একটু সমস্যা না হবে না স্যার? না, এপারে সিরিজে নেই, আমি আবার দেখাচ্ছি, ওইটাই তো বলতে যাচ্ছি যে হ্যাঁ। কেন আমি এপারে জিআর চেক পাবো। দেখুন এপারে দেখুন সিরিজে ক্যাপাসিটর নেই, সিরিজে রেজিস্টার আছে। আমি আবার দেখাবো, কোনো চিন্তা নেই। এই দেখুন, এটা কিন্তু সরাসরি আপনার এই পিন থেকে এসেছে, এখানে প্যারালালে গেছে মাঝখানে কোনো সিরিজে সিরিজে ক্যাপাসিটর নাই, নেই, ক্যাপাসিটর নেই। ঠিক আছে। এখানে শুধু একটা রেজিস্টার আছে বসে 0 ohms এর। তাহলে আমি যদি এই আইসিটার এই পিনের জিআর মাপতে চাই, তাহলে এখানেও যা হবে এখানেও তাই হবে। এখানেও তাই হবে। কেন? যেহেতু 0 ohms এর রেজিস্টার আছে, আর ওখানে 3K রেজিস্টার ছিল, ওই জন্য আমরা দুদিকের জিআরটা পাবো না। বুঝতে পারছেন? জিআর কত হয়? 200-300 ohms এর হয় জিআর, আর ওই রেজিস্টারটা কত? 3K, মানে 3000 ohms। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার, হ্যাঁ, ক্লিয়ার স্যার, তাহলে ক্লিয়ার স্যার। তাহলে এই তাহলে স্যার এই এদিকে আইসির জিআর জিআর আমরা যদি কোথায় পাবো, পাবো? দাঁড়ান, আমরা পাওয়ার এসির জিআরটা এখানে পাবো, এই প্রান্তে স্কাই কালার এখানটায়, আর এখানে পাবো, ঠিক আছে তাই তো? যেহেতু ওখানে ওখানে আপনার 0 ohms এর রেজিস্টার আছে। ঠিক আছে, এইখানে পাওয়ার আইসি যা পাবো তাই তো? হ্যাঁ, এই লাইনটা একই লাইন আছে, যেহেতু মাঝখানে আপনার 0 ohms এর রেজিস্টার আছে। এবার যদি এখানে জিআর এ কোনো গন্ডগোল হয়, এখানে যদি জিআর ওপেন হয় বা শর্ট হয়, তাহলে কি করবেন? ওপেন হলে কি করবেন? সিরিজের পার্টস চেক করবেন। ওপেন মানে হলে সিরিজ, আর শর্ট হলে প্যারালালের যেগুলো ধরুন আমি আছে প্রথমটা যাচ্ছি ওপেন, প্রথমটা ওপেন যাচ্ছি, ধরুন যদি ওপেন হয় তাহলে আমরা কি চেক করবো? এই রেজিস্টারটা খারাপ হতে পারে, হ্যাঁ হ্যাঁ এই রেজিস্টারটা খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে এই রেজিস্টার চেক করার আগে আরো ইজি প্রসেস হচ্ছে, আপনি যখনই ওইখানে জিআর এ কোনো গন্ডগোল দেখছেন, যে ওপেন একটা হয়তো দেখাচ্ছে না, আবার এখানে এসে চেক করুন। এমনও তো হতে পারে এইখান থেকে শুরু করে ওই লাইন পর্যন্ত লাইনটা ডিসকানেক্ট আছে, হ্যাঁ স্যার, হতেই পারে। ওই জন্য আপনি এইখানে একবার এসে জিআর চেক করুন, দেখছেন এপারেও জিআর নেই, তখন কি করবেন? এই রেজিস্টারের এই প্রান্তে জিআর চেক করবেন, দেখছেন হ্যাঁ এখানে জিআর আছে, তাহলে কি খারাপ? রেজিস্টার। রেজিস্টারটা ওপেন হয়ে গেছে, এটাকে আমরা জাম্পার, ঠিক আছে। কিন্তু যদি দেখেন যে এখানেও জিআর নেই, তখন কে খারাপ? ঠিক আছে, আপনাকে প্রথমে আশিটা তুলতে হবে, আশিটা তুলে আপনাকে মিটারের একটা প্রান্ত এখানে ধরতে হবে, মিটারের একটা প্রান্ত এই পিনে ধরতে হবে, মানে পিসিবিতে। যদি এটা পিপি করে বাজছে, 0 ওহম দেখাচ্ছে, আপনি বুঝবেন এই লাইনটা ওকে ছিল আগে থেকেই, আমাদের আইসিটার কোনো গন্ডগোল হয়েছে। সেক্ষেত্রে আইসিটা রিভলভ করে, প্রথমবার রিভলভ করে দেখা যেতে পারে। যদি এটা ড্রাই হয়ে যায় বা ডিসোল্ডিং হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা জিআর পাবো না এখানটায়।